এরকম একটা গোলাপ পিঠে যদি হয় সন্ধেবেলায় টিফিনে তাহলে তো জমেই যাবে। আর দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে এই গোলাপগুলো, খেতেও কিন্তু দারুণ মজার, আর বাচ্চারা তো লুফে নেবে। সন্ধ্যাবেলায় এমন একটা জমজমাট পিঠে রেসিপি আপনারা তৈরি করে ফেলুন। নমস্কার বন্ধুরা, মালতীর মিনি কিচেনে স্বাগতম। অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা কিন্তু দারুণ হতে চলেছে। গোলাপ ফুল তো গাছে দেখেছেন, আজকে আমি তৈরি করব গোলাপ ফুলের পিঠে। আর এই নারকেলের পুর দিয়ে একটা গোলাপ পিঠে আপনাদের বানিয়ে দেখাবো। তা চলুন তাহলে রেসিপিটা বানানো যাক। তেলটা সুন্দর করে পুড়িয়ে নেব। নারকেলগুলো সুন্দর করে কুড়ে নিলাম। এবার কিন্তু আমি এখানে খেজুরের পাটালি নিয়েছি, এখান থেকে একটু কিছুটা আমি গুড় গ্রেট করে নেব, তাহলে কিন্তু গলতেও সুবিধা হবে। কিছুটা গুড় গ্রেট করে নিলাম। এবার আমি পুরটা তৈরি করে নেব। পুরের জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার ভিতরে কিন্তু নারকেলের কুড়নিগুলো দিয়ে দিলাম খেজুরের গুড়। এবার আমি অল্প করে একটু দুধ দিয়ে দিলাম। এবার কিন্তু তাহলে গুড়টাও কিন্তু বেশ সুন্দরভাবে গলে যাবে, আর খেতেও কিন্তু ভালো টেস্ট লাগবে। দেখুন আমি কিন্তু পুরটা তৈরি করে নেব। এবার সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করে কিন্তু পুরটা আমি তৈরি করে নিলাম। আর হ্যাঁ বন্ধুরা, এর ভিতরে কোনো আমি এলাচ দেইনি, যেহেতু খেজুরের গুড়ের গন্ধটাই চলে যাবে। এবার আমার পুরটা রেডি হয়ে গেছে। এবার একটা কড়াইতে দিয়ে দিলাম গরম জল, তাতে দিয়ে দিয়েছি অল্প করে লবণ। এবার আমি এক বাটি চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োটা অল্প অল্প করে দিতে হবে আর নাড়াচাড়া করতে হবে। চালের গুঁড়োটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, শুকিয়েও গেছে। এবার আমি একটা থালায় নামিয়ে নিলাম। এবার কিন্তু অল্প অল্প করে ময়দা দিয়ে একটা সুন্দর করে ডো তৈরি করে নেব। দেখুন, আর ডোটা কিন্তু এই গরমে গরমে থাকতেই কিন্তু মথে নিতে হবে, তাহলে কিন্তু ডোটা খুব সুন্দরভাবে নরম হবে। দেখুন আমি একটু সুন্দর করে বলে একটা ডো তৈরি করে নিয়েছি। এর থেকে কিন্তু আমি দুটো লেচি বানিয়ে নেব। একটা কিন্তু আমি সাদা রাখবো, আর একটা কিন্তু আমি এক ফোঁটা ফুড কালার দিয়ে দেবো। এখানে আমি রেড ফুড কালার দিয়েছি। ফুড কালারের সাহায্যে কিন্তু এই ডোটা দিয়ে আমি সুন্দর করে আমি মাখিয়ে নেব। এখানে আমার মাখাটাও কমপ্লিট হয়েছে। দেখুন ডোটা ঠিক এমন হবে, খুব শক্তও না আবার খুব নরমও না। দুই কালারের কিন্তু আমি গোলাপ পিঠে বানাবো। এবার কিন্তু ছোট ছোট করে লেচি করে কিন্তু রুটির আকারে বেলে নিতে হবে। নিয়ে এরকম একটা ঢাকনা দিয়ে, যে কোনো একটা কৌটোর ঢাকনা দিয়ে কিন্তু এরকম করে আমি লেচিগুলো বের করে নেব। তাহলে কি হবে, সব কিন্তু আমার এইগুলো পাপড়িগুলো একই সাইজের হবে, আর ফুলগুলো কিন্তু তৈরি করতেও সুবিধা হবে। দেখুন পরপর কিন্তু আমি সাজিয়ে দিলাম। এখানে 4টে কিংবা 5টা করে লেচি নিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। দিয়ে ঠিক এমনভাবে কিন্তু তুলে দিতে হবে। আপনারা লক্ষ্য করুন কিভাবে আমি গোলাপ পিঠেগুলো বানাই। এবার কিন্তু দেখুন গোল করে কিন্তু রোল করে নিতে হবে। আলতো হাতে কিন্তু কাজটা করতে হবে, না হলে কিন্তু ফেটে যেতে পারে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু গোলাপগুলো একটু ফাটেনি, যেহেতু আমার এখানে ডোটাও কিন্তু খুব নরম আর সফট আছে। দেখুন এগুলো কিন্তু পাপড়িগুলো আমি এবার মেলে দেব। কি তৈরি হয়ে গেল তো একটা গোলাপ ফুল। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। ওই একই প্রসেসে কিন্তু আপনাদের আরেকটা গোলাপ পিঠে আপনাদের দেখিয়ে দেব। আর আমার যদি এই গোলাপ পিঠের রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দেবেন, তাহলে নোটিফিকেশন ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছায়। আর একটা কথা, হ্যাঁ বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন, দেখে কিন্তু লাইক কমেন্ট করবেন।
দেখুন সব কটা পিঠেই কিন্তু আমার রেডি হয়ে গেছে। কিছুটা করলাম সাদা আর কিছুটা করলাম লাল। আর আমার কালারগুলো কতটা সুন্দর দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন। মনে হচ্ছে না পুরো গোলাপগুলো গাছ থেকেই তুলে নিয়ে এসেছি। এবার কিন্তু এগুলো আমি ভাপিয়ে নেব। একটা ডেস্কির মধ্যে কিন্তু আমি গরম জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটছে, এর ভিতরে একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে দিয়েছি। গোলাপগুলো দিয়ে কিন্তু আমি 5 মিনিটের মতন ভাপিয়ে নিলাম। আমার কিন্তু এখনো গোলাপগুলো রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। ওই একই প্রসেসে কিন্তু আমি লালগুলোও তৈরি করে নেব। আর এগুলো তৈরি করতে কিন্তু বন্ধুরা একদম সময় লাগে না, আপনাদের কিন্তু সহজেই কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে যায়। দেখুন আরও 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। কতটা সুন্দর দেখাচ্ছে কিন্তু কালারগুলো। আর গোলাপগুলো ভাপানোর পরে কিন্তু কালারগুলো যেন আরও ফুটেছে। বাচ্চারা কিন্তু সব রেডি হয়ে আছে, কখন গোলাপ পিঠেগুলো তারা খাবে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু ভাপানো গোলাপ ফুল পিঠে তৈরি হয়ে গেছে। আর দেখুন কতটা সুন্দর লাগছে। আমি বুঝতে পারছি না যে এটা আমি খাবো না শোকাচ্ছে সাজিয়ে রাখবো। আপনারা দেখে বলুন যে এটা কিন্তু ফুল অবিকল ফুল মতন দেখাচ্ছে আর কতটা সুন্দর দেখাচ্ছে। দেখুন আমি তো মনে করছি এটা খাবো না, এটা আমি শোকাচ্ছেই সাজিয়ে রাখবো। আপনারাও এরকমভাবে পিঠে তৈরি করে বানিয়ে বাচ্চাদেরও খাওয়ান, নিজেরাও খান। আর বাচ্চারাও কিন্তু দেখেই কিন্তু এই পিঠেগুলো কিন্তু সুন্দরভাবে খাবে। আপনারাও বাড়িতে এমনভাবে তৈরি করে নিন।